গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এরকম 2 পিস পাতুরি পেলে আর কিচ্ছু লাগে না, তৃপ্তি করে 1 প্লেট ভাত খাওয়া যাবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, রিনেস কিচেন থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমার রেসিপি পাতুরি রেসিপি, লাউ পাতার পাতুরি আপনার সাথে শেয়ার করব। অনেক মজাদার একটা রেসিপি, মুখরোচক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তো চলে যাচ্ছি আমি রান্নায়। আজকে আর বেশি কথা বাড়াবো না। এখানে আমি পাতুরির জন্য নিয়েছি 15-16টা লাউ পাতা, 2টা করে ব্যবহার করব। আমি এভাবে করে লাউ পাতার পিছনে এবং সামনে যে আঁশ থাকে আমি সরিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এগুলো আমি এখন পানিতে একটু ভাপিয়ে নেব। এজন্য একটি পাত্রে আমি পানি গরম দিয়েছি, সামান্য লবণ দিয়ে বলক আসলে পানিগুলো আমি ভাপিয়ে নেব 30 সেকেন্ডের মতো, এর বেশি ভাপানোর দরকার নাই। তো আমার পানিতে বলক এসছে। এবার আমি পাতাগুলো, সবগুলো পাতা একবারে দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি তুলে নেব। একেবারে পানি বলক করতে হবে, পানি দিয়ে বলক, পাতা পানির মধ্যে দিয়ে বলক আনতে হবে না, বলকটা পানির মধ্যে পাতা দিতে হবে। যাই হোক, আমার পাতা আমি এখনও তুলে নিচ্ছি। লাউ পাতাগুলো ভাপে নেওয়া হয়ে গেছে। আর এভাবে এখন আমি এগুলো ঠান্ডা হলে একটা জালিতে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এভাবে আমি একটা ডালিতে ছড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছ নিয়েছি, ছোট মাছ ছিল এগুলো মিক্সড করা মাছ ছিল মোয়া মাছ, দারকেনি মাছ আর চিংড়ি মাছ। যাই হোক, মাছগুলো আমি এখন মেখে নেবো। এখানে পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজের সাথে আমি 4-5টা কাঁচামরিচ ইউজ করেছি। আর একে একে আমি মশলা দিয়ে মাছগুলো হাত দিয়ে মেখে নেব। এখানে দিচ্ছি লাউয়ের যে ডগা থাকে, যে সামনের এখানে যে ডগা থাকে, সেই ডগাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো অনেক নরম, এগুলো খেতে ভালো লাগে। এর মধ্যে আমি এই ডগাগুলো দিয়ে দেব। তারপরে আমি এক এক করে সব মশলা দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ, বেশি দিলে গন্ধ করবে কাঁচা কাঁচা। তারপরে এখানে মাছের মশলা দিয়েছি 1/2 চা চামচেরও কম, 1/4 চামচ আর একটু দিলাম। আর এখানে ধনিয়া জিরার গুঁড়া ছিল 1/2 চা চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, যেহেতু পাতা লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া আছে। আর হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আর মরিচের গুঁড়াও দিচ্ছি 1/2 চা চামচ। এখানে কাঁচামরিচ পেস্ট ইউজ করেছি প্রথমেই, শুধু কালারের জন্য মরিচের গুঁড়াটা দিলাম। এবার এই মশলাগুলো আমি মাছের সাথে মেখে নেব হাত দিয়ে। এখানে আমি সরষের তেল ইউজ করব। সরষের তেল সামান্য দিলাম, আরও দেবো একটু। যাই হোক, আগে মেখে নেব। সরষের তেলের ঝাঁঝালো ফ্লেভার আর লাউ পাতার যে ফ্লেভার আছে, অসাধারণ একটা ফ্লেভার বের হয় রান্নার সময়। খুব ভালো একটা স্মেল বের হয় আর খেতেও অনেক মজা এই রেসিপিটা। আমি 1 মুঠো পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আর তেল আবারও আমি দিলাম পরিমাণ মতো। যাই হোক, এবার এখন সব মশলাগুলো হাতে মেখে রেডি। এবার আমি পাতুরি রেডি করব। আমি 2টো করে পাতা ইউজ করব এখানে।
এভাবে করে এক চামচ 1.5 চামচ পরিমাণ মাছের মিশ্রণ আমি পাতার উপরে এভাবে সাজিয়ে নেব। অনেক মজার একটা খাবার, আমরা যারা এখনও ট্রাই করিনি একবার ট্রাই করতে পারি, আশা করি সবার ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো পাতুরি রেডি করে নিয়েছি, এবার রান্নায় যাব। চলে একটা প্যান দিয়েছি, গরম হতে দিয়েছি, আর এখানে সরষের তেলে আমি রান্না করব। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। পরিমাণ মতো তেল দিলাম, তেল গরম হলে একটা একটা করে পাতুরি আমি সাজিয়ে দেব। এখানে সুতো দিয়ে বাঁধারও দরকার নাই, টুথপিক দিয়ে বাঁধারও দরকার নাই, এভাবে করে মুড়িয়ে দিলেই রান্না হয়ে যায় আমার। যাই হোক, এভাবে ঢেকে দিয়ে রান্না করব মিডিয়াম হিটে প্রায় 7-8 মিনিট। এক পাশ যখন হয়ে আসবে, পোড়া পোড়া একটা গন্ধ বের হবে, পাতার একটা স্মেল বের হবে, তখন আমি উল্টিয়ে দেবো। এটা সময়ের নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, আপনাদের বুঝে নিতে হবে যে রান্না দেখে আপনাদের বুঝে নিতে হবে। এভাবে করে উল্টিয়ে আমি আর এক পাশ হতে দেব, আবার ঢেকে দিলাম। আমার এই পাশে হয়ে এসছে, একটা পোড়া পোড়া ভাব এসছে চতুর্দিকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মেল বেরিয়েছিল এই সময়। অসম্ভব মজার একটা রান্না, খাবার রুচিকর একটা রান্না। আমি এই ব্যাসটা তুলে নিচ্ছি। আমার এই ব্যাস কমপ্লিট পরিবেশনের জন্য। আমি আর এক ব্যাস দিয়ে দিলাম, আর তেল দিচ্ছি আরও একটু করে। তো আমার মাছের মিশ্রণটা বেশি হয়েছিল, আমি 4টা কাঁচা পাতায় আমি এখানে ইউজ করেছি। 4টা পাতুরিতে ভাপানো ছাড়াই আমি 4টা পাতা ইউজ করেছি, 8টা পাতা ইউজ করেছি 4টা পাতুরিতে। তো এভাবেও রান্না করা যায়, ভাপানো ছাড়াও এই পাতুরিটা রান্না করা যায়। আর এই 4টা কাঁচা পাতা ছিল, সেজন্য আমি সামান্য করে লবণ দিয়ে দিলাম এর উপরে, দিয়ে আমি ঢেকে রান্না করব। এভাবে করে এই বেসও আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভাপিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা সবাই সব কিছু ট্রাই করি, রান্না করি, খাই, যে যার মতো পছন্দ করি। সর্বোচ্চটা দিয়ে আমরা রান্না করার চেষ্টা করি। তো আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। একবার এভাবে ট্রাই করবেন।